ইসরায়েল এবং ইরানের মধ্যে দীর্ঘদিন ধরে সংঘাত চলছে। পৃথিবীর বিভিন্ন দেশ নিজেদের স্বার্থে অবস্থান নিয়েছে। কেউ ইসরায়েলকে সাপোর্ট করছে, আবার কেউ ইরানকে। এখন প্রশ্ন হলো, কোন দেশ ইরানকে সাপোর্ট করছে আর কোন দেশ ইসরায়েলের পাশে দাঁড়িয়েছে। ইরানকে সাপোর্ট করা মানে ফিলিস্তিনিদের পাশে থাকা। চলুন দেখে আসি ইরানের পাশে কে কে আছে এবং ইসরায়েলকে কোন কোন দেশ সাহায্য করছে। তো প্রথমে আমরা দেখে নেব ইরানের পাশে কোন কোন বন্ধু রাষ্ট্র রয়েছে। তো 9 নম্বরে রয়েছে উত্তর কোরিয়া। ইরান এবং উত্তর কোরিয়ার মধ্যে দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রয়েছে। এই দুই দেশের মধ্যে আমেরিকার নিষেধাজ্ঞা থাকায় তারা একে অপরকে সামরিক প্রযুক্তি এবং অস্ত্র সরবরাহ করে থাকে। ইরানের সামরিক সক্ষমতা বৃদ্ধিতে উত্তর কোরিয়ার গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। উত্তর কোরিয়া ইরানকে সামরিক গবেষণা এবং উন্নতি প্রযুক্তির মাধ্যমে শক্তিশালী করে তুলতে সাহায্য করেছে। এই দুই দেশের ঘনিষ্ঠ সহযোগিতা বিশেষ করে সামরিক ক্ষেত্রে তাদের পশ্চিমা শক্তির বিরুদ্ধে একটি জোটবদ্ধ অবস্থান নিশ্চিত করে এবং ইসরায়েলকে সাহায্য করার ক্ষেত্রে উত্তর কোরিয়ার ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। নাম্বার 8-এ আছে ভেনেজুয়েলা। ইরানের ঘনিষ্ঠ বন্ধুদের মধ্যে 8ম স্থানে রয়েছে ভেনেজুয়েলা। উভয় দেশই কিন্তু আমেরিকার নিষেধাজ্ঞার আওতায় রয়েছে। ইরান এবং ভেনেজুয়েলা থেকে তেল শোধনাগার এবং অন্যান্য প্রযুক্তিগত সহায়তা প্রদান করে থাকে। এই দুই দেশ তেল এবং গ্যাসের খাত, রাজনৈতিক সহযোগিতা এবং মার্কিন বিরোধী প্রতিষ্ঠান একে অপরকে সাহায্য করে থাকে। নাম্বার 7-এ রয়েছে তুরস্ক। ইরানের ঘনিষ্ঠ বন্ধুর তালিকায় 7 নম্বর অবস্থানে রয়েছে তুরস্ক। তুরস্ক ও ইরানের মধ্যে বাণিজ্যিক ও কৌশলগত সম্পর্ক রয়েছে। পৃথিবীর সবথেকে শক্তিশালী দেশগুলির মধ্যে তুরস্ক থাকবে 7ম নম্বরে। সিরিয়া সংকট এবং তুর্কি ইস্যুতে বিভিন্ন অবস্থানে থাকলেও বাণিজ্যিক এবং আঞ্চলিক স্থিতিশীলতায় তারা একে অপরকে সহযোগিতা করছে। নাম্বার 6-এ আছে কাতার। ইরানকে সমর্থনকারী বন্ধু দেশগুলোর মধ্যে কাতার রয়েছে 6 নম্বর অবস্থানে। 2017 সালে সৌদি আরবের নেতৃত্বাধীন আরব দেশগুলোর অবরোধের সময় ইরান কাতারকে সম্বোধন করেছিল। কাতার এবং ইরান পারস্য উপসাগরের প্রকৃতির গ্যাস মজুত নিয়ে যৌথভাবে কাজ করে থাকে। প্রাকৃতিক গ্যাস, বাণিজ্যিক সহযোগিতা এবং আঞ্চলিক নিরাপত্তায় একে অপরকে সাহায্য করে থাকে। এই সম্পর্কগুলো ইরানকে কৌশলগতভাবে শক্তিশালী করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। নাম্বার 5-এ আছে লেবানন। ইরানের অন্যতম ঘনিষ্ঠ মিত্রদের মধ্যে লেবানন থাকবে 5 নম্বর অবস্থানে। ইরান লেবানন তার প্রভাব প্রতিষ্ঠাতা করেছে প্রধান হিজবুল্লাহর মাধ্যমে। এটি লেবাননের একটি শিয়া রাজনৈতিক ও সামরিক গোষ্ঠী। ইরান হিজবুল্লাহকে অর্থ ও সামরিক সরঞ্জাম দিয়ে সাহায্য করে থাকে, যা লেবাননের রাজনীতিতে ইরানের প্রভাব বৃদ্ধি করেছে। ইসরায়েলের বিরুদ্ধে লড়াইয়ে হিজবুল্লাহ ইরানের প্রধান সহযোগী। সামরিক সহায়তা, রাজনৈতিক প্রভাব এবং আঞ্চলিক প্রতিরোধে লেবানন ইরান ঘনিষ্ঠভাবে কাজ করে থাকে। নাম্বার 4-এ আছে ইরাক। ইরানের সবথেকে কাছের বন্ধুর তালিকায় 4 নম্বর অবস্থানে থাকবে ইরাক। 2003 সালে মার্কিন অভিযানের পর ইরাকে শিয়া সংখ্যাগরিষ্ঠ সরকার প্রতিষ্ঠিত হয়। এর ফলে ইরান ইরাকে ব্যাপক প্রভাব বিস্তার করে। ইরান বিভিন্ন ক্ষেত্রে ইরাককে সহযোগিতা করেছে, যেমন অর্থনৈতিক নিরাপত্তা এবং অবকাঠামো উন্নয়ন। নাম্বার 3-এ আছে সিরিয়া। ইরানের অন্যতম ঘনিষ্ঠ বন্ধু হিসেবে 3 নম্বর অবস্থানে রয়েছে সিরিয়া। সিরিয়ার গৃহযুদ্ধে ইরান সরকারের প্রধান সমর্থক ইরান ও সিরিয়ার মধ্যে শিয়া ইসলামের আদর্শিক সংযোগ রয়েছে। ইরান সিরিয়াকে কৌশলগতভাবে ইসরায়েলের বিরুদ্ধে প্রতিরোধ করে তোলার অংশীদার হিসেবে ব্যবহার করে থাকে। সামরিক সহযোগিতা এবং আঞ্চলিক কৌশলগত দিক থেকে এই দুই দেশ পরস্পরের বন্ধু, আর বন্ধু ইরানকে মধ্যপ্রাচ্যে তার প্রভাব বিস্তার করতে সাহায্য করছে। নাম্বার 2-এ আছে শক্তিশালী চীন। ইরানের ঘনিষ্ঠ কাছের বন্ধুর তালিকায় 2 নম্বরে রয়েছে চীন। চীন ও ইরানের সম্পর্ক মূলত অর্থনৈতিক ও কৌশলগত মিত্রতার উপর ভিত্তি করে। চীন ইরানের অন্যতম বাণিজ্যিক অংশীদার। ইরান উল্লেখযোগ্য পরিমাণে তেল চীনে রপ্তানি করে থাকে। ইরানের ভূ অবস্থান চীনের বেল্ট অ্যান্ড রোড প্রকল্পে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। পশ্চিমা নিষেধাজ্ঞার সত্ত্বেও চীন ইরানের সঙ্গে তাদের বাণিজ্য সম্পর্ক অব্যাহত রেখেছে। তেল, বাণিজ্য, অবকাঠামো উন্নয়ন এবং সামরিক প্রযুক্তিতে চীন এবং ইরান একে অপরকে সহযোগিতা করে। নাম্বার 1-এ আছে রাশিয়া। ইরানের সবচাইতে ঘনিষ্ঠ বন্ধুদের মধ্যে শীর্ষে রয়েছে রাশিয়া। ইরান ও রাশিয়ার সম্পর্ক বহু বছর ধরেই কৌশলগত এবং রাজনৈতিক মিত্রতার ভিত্তিতে গড়ে উঠেছে। এই দুই দেশ পশ্চিমা প্রভাবকে চ্যালেঞ্জ করে এই আঞ্চলিক স্থিতিশীলতার জন্য একে অপরকে সমর্থন করছে। রাশিয়া ইরানের মত নিয়ে সিরিয়ায় আসাদ সরকারের সমর্থন দিয়েছে।
এর ফলে তাদের সামরিক এবং কৌশলগত সহযোগিতা আরও বৃদ্ধি পেয়েছে। ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে আন্তর্জাতিক আলোচনায় রাশিয়া গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। রাশিয়া ইরানকে বিভিন্ন আধুনিক এবং শক্তিশালী অস্ত্র সরবরাহ করেছে। এগুলো তো দেখলেন ইরানকে সাহায্য করা দেশ, যারা যে কোনো সময় ইরানের পাশে দাঁড়াবে, আর এখনো পর্যন্ত ইরানের পাশেই আছে। এখন আমরা দেখে নেব ইসরায়েলকে সমর্থন করছে কোন কোন দেশগুলো, আর এটা দেখার পর আপনি রীতিমতো চমকে যাবেন। নাম্বার 9 আছে দক্ষিণ কোরিয়া। দক্ষিণ কোরিয়া এবং ইসরায়েল অর্থনীতি এবং প্রযুক্তির ক্ষেত্রে ঘনিষ্ঠ বন্ধু। উভয় দেশের প্রতিরক্ষা এবং সাইবার সিকিউরিটি খাতে একসঙ্গে কাজ করে, যা তাদের পারস্পরিক সম্পর্ককে আরও মজবুত করেছে। নাম্বার 8 আছে জাপান। ইসরায়েল এবং জাপানের মধ্যে ব্যবসা এবং প্রযুক্তি খাতে গভীর সহযোগিতা রয়েছে। কৃত্রিম বুদ্ধিমত্তা এবং স্বাস্থ্য ক্ষেত্রে বেশ কয়েকটি যৌথ প্রকল্পে কাজ করে চলেছে এই দুটি দেশ। নাম্বার 7 আছে অস্ট্রেলিয়া। অস্ট্রেলিয়া ইসরায়েলের সঙ্গে কূটনৈতিক এবং অর্থনৈতিক সম্পর্ক বজায় রেখেছে। বাণিজ্য, শিক্ষা, প্রযুক্তিগত উদ্ভাবনে এই দুই দেশ একসঙ্গে কাজ করেছে। নাম্বার 6 আছে শক্তিশালী ফ্রান্স। ফ্রান্স এবং ইসরায়েলের সম্পর্ক দীর্ঘদিন ধরেই ঘনিষ্ঠ এবং কৌশলগত। ফ্রান্সের মুসলিম বিরোধী অবস্থানের কারণে তারা ইসরায়েলকে সমর্থন দিয়ে থাকে। ফ্রান্স ইউরোপের ইসরায়েলের অন্যতম শক্তিশালী বন্ধু। এই দুই দেশের মধ্যে কূটনৈতিক এবং অর্থনৈতিক সম্পর্ক অত্যন্ত মজবুত। ফ্রান্স এবং ইসরায়েলের সংস্কৃতি ও শিক্ষামূলক প্রকল্পের ঘনিষ্ঠভাবে কাজ করছে। ফ্রান্স ইসরায়েলের প্রতিরক্ষা খাতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। ইসরায়েল ফ্রান্সের থেকে উল্লেখযোগ্য পরিমাণ অস্ত্র ক্রয় করে থাকে। নাম্বার 5 আছে ভারত। ভারত ইসরায়েলের ঘনিষ্ঠ বন্ধু দেশ। ভারত আনুষ্ঠানিকভাবে ফিলিস্তিন ও ইরানকে সমর্থনের কথা বললেও বাস্তবে ভারত ইসরায়েলের ঘনিষ্ঠ বন্ধু। 1992 সালে কূটনৈতিক সম্পর্ক প্রতিষ্ঠানের পর থেকেই ইসরায়েল ভারতের অন্যতম প্রতিরক্ষা সরঞ্জাম সরবরাহকারী হিসেবে আবির্ভূত হয়েছে। কৃষি, প্রতিরক্ষা, সাইবার সিকিউরিটি এবং প্রযুক্তি খাতে ভারত এবং ইসরায়েলের মধ্যে গভীর সম্পর্ক বিদ্যমান। ভারতের বর্তমান মোদী সরকার মুসলিম বিরোধী নীতির জন্য কঠোরপন্থী হিন্দুত্ববাদী হিসেবে পরিচিত। এই কারণেই ইসরায়েলের মুসলিম বিরোধী অবস্থানের সঙ্গে ভারতের নীতি মিলে যায়। নাম্বার 4 আছে জার্মানি। জার্মানি দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর থেকেই ইসরায়েলে উন্নয়ন এবং পুনর্গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে চলেছে। জার্মানি ইসরায়েল প্রতিরক্ষা খাতে সাহায্য প্রদান করে থাকে। ইসরায়েলকে মানবিক সহযোগিতা হিসাবে বিশাল অঙ্কের আর্থিক সহায়তা দিয়ে থাকে। নাম্বার 3 যুক্তরাষ্ট্র বা ইউনাইটেড কিংডম। যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের মধ্যে সম্পর্ক ঘনিষ্ঠ। কূটনৈতিক এবং বাণিজ্যিক সম্পর্ক রয়েছে। বিজ্ঞান, প্রযুক্তি এবং শিক্ষা উভয় দেশের মধ্যেই গভীর সহযোগিতা রয়েছে। বিভিন্ন প্রতিরক্ষা প্রকল্পে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল একসঙ্গে কাজ করে। এরপর নাম্বার 2 আছে কানাডা। কানাডা ইসরায়েলের অন্যতম প্রধান বন্ধু এবং সমর্থক। কানাডার বিভিন্ন আন্তর্জাতিক ইস্যুতে ইসরায়েলের পক্ষে অবস্থান নিয়ে থাকে কানাডা। ইসরায়েলের বিভিন্ন প্রযুক্তি ও গবেষণা প্রকল্পের বিনিয়োগ করে থাকে। এবার 1 নম্বরে আছে আমেরিকা। আমেরিকা ইসরায়েলের প্রধান এবং সবচেয়ে বড় মিত্র। ইসরায়েল আমেরিকার কাছ থেকে ব্যাপক পরিমাণে সামরিক সহযোগিতা পেয়ে থাকে। আমেরিকা ইসরায়েলকে আয়রন ডোম সহ প্রতিরক্ষা প্রযুক্তি সরবরাহ করে থাকে। আমেরিকা এবং ইসরায়েলের সম্পর্ক এতটাই গভীর যে যদি ইসরায়েলের কোনো ক্ষতি হয়, আমেরিকা সর্বপ্রথম সামনে এসে দাঁড়াবে। তো বন্ধুরা, আজকে আমরা জানলাম কোন দেশ কাকে সাহায্য করছে।